হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিও ফুল ওয়াচ করার পর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো আজকে সকাল থেকে শুরু করিনি আর কি ব্লগটা। এখন থেকে শুরু করছি, 10টা বাজছে। তো তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেল ডিউটিতে। আর আজকে আমি সকালবেলায় ঘুম থেকেই উঠেছি, মানে একটা টার্গেট নিয়ে যে এইভাবে কাজগুলো করব, যাতে করে কাজ করতে আমার অনেক বেশি সুবিধা হবে। তো আর আজকে অনেক কিছু কাজ করার আছে, ঘরটা একটু ডিপ ক্লিনিং করার আছে। আর সপ্তাহে শুক্রবার করে আমি ঘরটা পরিষ্কার করি, শুক্রবার করে। আর রবিবারটা আমার করা হয় না, কারণ রবিবার তোমাদের দাদাভাই ছুটি, কিন্তু আমার ছুটি নেই। আর মনে হয় যেন রবিবারে বেশি করে কাজ থাকে, তাই আমি সপ্তাহের শুক্রবারটাকে বেছে নিয়েছি। এই দিন আমি ঘরটাকে একটু ডিপ ক্লিন করি আর হচ্ছে তোমার জামা কাপড়গুলো কাছাকাছি করি আর কি। তো চলো, আর এমনিতেই করি তার মাঝে মধ্যেও। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করবো ভালো লাগবে আজকের ভিডিওটা। তো দেখো রান্না কতটা আমার কমপ্লিট হয়েছে। তো ভাত হয়েছে, আর এখানে আলু পটল ভাজা করে দিলাম তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে। আর এখানে ডাল করেছি, মসুরির ডাল। আর করেছি হচ্ছে পুঁই শাক, বেগুন আর সবজি দিয়ে একটা ঘন্ট। তো এই পর্যন্ত রান্না হয়েছে, এটা দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল। আর এখন এই যে মাছ নিয়ে এসেছে। তো মাছটা এই যে পিওলি মাছ, এই মাছ ছোটো মাছ না, মানে পাওয়াই যায় না বাজারে, খুব কম। তো আজকে পেয়েছে, তো অল্প করে নিয়ে এসেছে। তো এখন মাছটাকে আমি কেটে বেছে ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। তো তারপরে ভাতটা খেয়ে নেবো আগে, নয়তো কাজ করতে ঢুকে পড়লে ভাত খাওয়ার আর সময় পাবো না, তো অনেকটা লেট হয়ে যাবে। তো এখানে ভাত, একটু ডাল সেদ্ধ আর যেগুলো হয়েছে, আর সঙ্গে নিয়েছি বাড়ির শেষ কাঁঠাল আর কি, বাড়ির গাছের। তো এটাই শেষ কাঁঠাল। আর বাকি ছিল অনেকগুলো গাছে, কিন্তু হনুমানে তোমার সব শেষ হয়ে করে দিয়েছে। ওই নার্সিংহোমে গেছিলাম সেই দিন, তোমার হনুমানে এসে ওই 10টা মতো কাঁঠাল ছিল, 9টা 10টা, সবগুলোকে খেয়েছে। বাড়িতে কেউ ছিল না, ফাঁকা পেয়েছে, আর সব এক গাছ একদম ফাঁকা করে দিয়েছে। তো যাই হোক, ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছি, মাছটা ভেজে নেব। আর মাছের তরকারিটা করে রান্নাঘরের কাজটাকে মেনলি কমপ্লিট করব, তারপরে ঘরে ঢুকবো বলতে তোমার জামা কাপড়গুলোকে কেচে দেবো, কারণ ঘরে ঢুকলে পারেই 2 থেকে 3 ঘন্টা লাগবে মিনিমাম। তো ততক্ষণে জামা কাপড়গুলো যদি কেচে শুকোতে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ঘরটা ক্লিন করতে করতে কিন্তু জামা কাপড়গুলো আমার শুকিয়ে যাবে। তো এই যে দেখো, সমস্ত কিছু কেচে দিয়েছি, বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছি। আর এবার চলে এসেছি ঘরে। তো ঘরটা একটুখানি ঝুল টুলগুলো ঝেড়ে নেব, যদিও আমার ঘরে ঝুল থাকে না, খুব কম। কারণ আমি ওই যে মাসে হলেও আমি একবার করে, খুব কম হলেও একবার আমি করব। তো সেটাই ক্লিন করছি। চলো, সমস্ত কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ শুক্রবার করে তো আমার ক্লাস থাকে। তো 2:30-এর মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে মামামকে আবার খাইয়ে ওকে রেডি করিয়ে আবার আমাকে ক্লাসে যেতে হবে। তো চলো, যতটুকু পারছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফটোগুলো এই ডিপ ক্লিন যেদিন করি সেদিন আমি ফটোগুলো একদম পরিষ্কার করে মুছে নিই। আর যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আছে, তো আমার ঘরে খুব কমই আছে, তোমরা দেখে থাকবে সাধারণত ওই একটা মনে হয় রয়েছে, তো সেটাই পরিষ্কার করে নিই। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিছানার ওপরের ফ্যানটা তো হাত পাই, কারণ খাটের ওপর চেয়ার দিয়ে উঠে মুছে নিই। বাট এই দিককার ফ্যানটা হাতই পায় না, জানো তো। ওটা হয়তো তোমার ওই 6 মাসে একবার মোছা হয়, কারণ তোমাদের দাদাভাই ছাড়া আমি মুছতে পারবো না, আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো সেই কারণে তো এবার আলমারি ফার্নিচারগুলো চলো একে একে মুছে নিই।
আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর তোমার বাসি কাজগুলো কমপ্লিট করে আগে যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে যায় সেই কারণে আগে রান্নাঘরের সমস্ত কাজ আগে কমপ্লিট করেছি ঝামেলা চুকিয়ে, তারপরে আমি এই যে জামা কাপড়গুলো কেচে এবার ঘরে লেগেছি। কারণ এখন যা ওয়েদারের অবস্থা, এই বৃষ্টি এই রোদ, সেই কারণে জামা কাপড় শুকোতেও সময় লাগবে। তো সেই কারণে আগে জামা কাপড় কেচেছি, তারপরে ঘর গুছালাম। তো এখন মোটামুটি 1টা পার হয়ে গেছে আর আমার এই যে ক্লিনিং করা কমপ্লিট। এবার ঘরটা ঝেড়ে তারপরে ঘর মুছে নেব। সকালে ঘর হালকা করে ওই বাসি ঘর মানে কাটানো আর কি, সেটাই মুছা হয়েছে, পুরোটা ভালো করে মুছিনি কারণ আজকে তো ঘর ঝাড়বো সেই কারণে। কারণ সকাল থেকে ভেবেই উঠেছি যে এই কাজগুলো করব, তো সেই কারণে। তো চলো ঘরটা ঝেড়ে, আর কতটা নোংরা বেরিয়েছে দেখো, নোংরা বলতে ওই যে খাতাপত্র এগুলো বেরোলো। তো দেখো ঘরটা একদম পুরো এখন চকাচক। আর বেডশিটটা আগের দিন নতুন বেডশিট কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেটা এখন পাতলাম। আর এই বোতলগুলো পরিষ্কার করে আর জামা কাপড় কটা ছিল সেটা কেচে স্নান করে নিলাম। আর স্নান করে উঠে জামা কাপড়গুলো জাস্ট এনে রেখে ক্লাসে দৌড়েছি, কারণ 2:30 বেজে গেছিলো আমার স্নান করে উঠতে। তো তারপরে এখন এই যে দেখো ক্লাস থেকে এসে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসলো, তো ওকে বললাম যে বাইরে গিয়ে বসো, জামা কাপড়গুলো আমি এখন মানে গুছিয়ে নিই। তো এখন এই যে সমস্ত কিছু ভাঁজ করে জায়গার জিনিস এবার জায়গায় রেখে দিচ্ছি। আর ব্যাগগুলো হচ্ছে কালকে ওই যে বোন এসেছিলো, কালকে না সরি আগের দিন, তো ওই যে প্রসাদ এনেছিল, তো ব্যাগগুলোও কেচে ধুয়ে দিলাম আর কি। আর এখানে দেখো আমি কাজ করছি আর মিষ্টি কি করছে দেখে নাও ওর কাণ্ডটা। তো যাই হোক গাইস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা এই যে চা নিয়ে বসে পড়েছি। আর সন্ধ্যায় এই যে বিকেলে তোমাদের দাদাভাই এই যে 2টো লতিকা আর এখানে লম্বু এনেছে মনে হয়, তো সেটা খাইনি। আর এখানে ওই স্কুলে 2টো ডিম ছিল, তো সেটা সেদ্ধ খেতে চায় না, যার কারণে ওকে একটুখানি আমি তেল দিয়ে ভেজে দিলাম। এটা মিষ্টি খেয়ে নেবে, এটাই আজকে রাত্রের ডিনার। আর তার আগে ও দুধ মুড়ি খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।